করতে হবে। হ্যাঁ, এটা তো পরীক্ষারই একটা জায়গা, পরীক্ষার হল, সেখানে তো বাধা আসবে, সেখানে তো টেনশন থাকবে, পরীক্ষা আসবে। আপনাকে কারো পিছনে লাগতে হবে না, আপনি শুধু সাফির আপনাকে পছন্দ করবে না, আপনার মধ্যে ইনসানিয়াত পাওয়া যাবে, মানব রূপের পশুরা আপনাকে পছন্দ করবে না, আপনার মধ্যে নারীদের অধিকারের কথা পাওয়া যাবে, যারা নারীদেরকে লোটে তারা আপনাদেরকে পছন্দ করবে না, আপনার মধ্যে বাপ মার ভালোবাসা বা অবজ্ঞা করাকে পছন্দ করে, তাদেরকে তাদের নজরে আপনাকে ভালো লাগবে না, এটা কমন ব্যাপার। তো দুনিয়া কি ভাবছে ওটা তিনি আমাকে যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় আমাকে যেতে হবে। যদি ওই রাস্তায় যেতে গিয়ে দুনিয়ায় জুলুমের শিকার হই, কষ্ট করে সহ্য করে নিন, কত কিন্তু আখিরাত আপনার কামিয়াব হবে। আর দুনিয়ার এই ভয়ের কাছে যদি মাথা নত করে নেন তাহলে আখিরাত বরবাদ হয়ে যাবে, সেখানে শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, যারা আল্লাহ ও রসুলকে প্রেম করেছে, তাদের লাইফ স্টাইল আমাদেরকে শিক্ষা দিয়েছে, তারা বড় জানাওয়ালা মানুষ হয়। তাদেরকে যারা মারে তারা হাঁপিয়ে যায়, তারা তথাপিও আসমানের দিকে মুখ তুলে বলে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পড়েছি ইতিহাস, ওই যে একটা কালো মানুষ, লম্বা তাগড়া চেহারাওয়ালা যুবক ছেলে, মক্কার বাজারেতে পায়ে বেড়ি হাতে বেড়ি অর্ধ উলঙ্গ করে নিয়ে এসে তার উপরে উমাইয়া নামক জালিম সন্ত্রাস অত্যাচার করছিল। কি নাম যেন যুবকটার? বলুন বলুন। আপনাদের পাড়ায় বাড়ি, আপনাদের দেশে বাড়ি, আপনাদের পিরিয়ডের মানুষ। কত বছর আগেকার ঘটনা? 1450 থেকে কম বেশি 1500 বছর আগের ঘটনা। একটা কালো মানুষ, যুবক ছেলে, গোলাম ছিল, বিভিন্ন বাজারে বিক্রি হতে 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 মক্কার বাজারে আসলো। মক্কায় একজন সর্দার ছিল, উমাইয়া নাম, খরিদ করেছে। তৎকালীন সময় গোলামকে হত্যা করলেও কোনো বিচার হতো না, আজকে যেমন হচ্ছে, বিচার ছিল না। তো এই অবস্থাতে হযরতে বেলালের কাছে কানে আওয়াজ গেল, একজন এসেছে গোলামদের ঘরে আজাদ করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলিমদের ঘরে জালিমের হাত থেকে রক্ষা করতে, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো তাদের হাত থেকে উদ্ধার করতে একজন এসেছে। তাই মনে 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 সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেম জন্মালো। একদিন নবীকে রাসূল জেনে, আল্লাহকে আল্লাহ জেনে ঈমানের কলেমা পড়ল। দুনিয়ার মুনিব উমাইয়ার কানে খবর গেছে, তোমার বেলাল তোমাকে ছেড়ে দিয়ে ওই মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছে। বেলালকে ধরে নিয়ে যে হযরতে বেলাল হুজুরকে ধরে নিয়ে গিয়ে ঘরে জিজ্ঞাসা করছে, বেলাল শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে মেনে নিয়েছো? আজকে তো একটু চাপ এলে আমরা মিথ্যা কথা বলে দেবো। ধরুন এখান থেকে যাচ্ছেন, আর রাস্তায় যদি আপনাকে তোলে, কেউ তুলে যদি বলে তুই মাহফিল থেকে গেছিলিস নাকি, আমরা তো বারণ করেছিলাম তাও গেছিলি কেন? আপনি বলবেন আল্লাহর কসম বলছে আমি যাইনি। খোদাকে সাক্ষী রেখেও মিথ্যা কথা বলবেন। কি আমাদের ঈমান দুর্বল না দুর্বল নয়? হযরতে বেলাল বলেছিলেন, হে আমার দুনিয়ার মনিব, খোদা আমাকে পরীক্ষা নিবার জন্য গোলাম বানিয়েছে, দেখি বেলালের গোলামির জিন্দেগিতে বেলাল আমায় মনে রাখে কিনা। কিন্তু মনে রাখবেন, আপনি যেটা শুনেছেন সত্য শুনেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উমাইয়া রেগে গিয়ে বলল, বেলাল তুই মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দ্বীনকে ছেড়ে দে, তোকে আজাদ করে দেওয়া হবে, তোকে অনেক সম্মানিত করা হবে, অনেক পুরস্কার দেওয়া হবে।
ভাই আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আমি ইচ্ছা করে চেষ্টাও করছি আপনাদেরকে একটা বিষয় বুঝাবার, নিয়ে যাচ্ছি সেদিকে। কেন আমাদের এই বিষয়গুলো যুবকদের জানা দরকার। কেন বীর পুরুষ একবার মরে আর কাপুরুষ বারবার মরে। আজকে আমার সমাজ এই নানান জায়গায় লাঞ্ছিতর কারণ আমরা বীর পুরুষের সন্তান হয়ে কাপুরুষের মতো হয়ে গেছি। মাফ করবেন, কাউকে ছোট করছি না, হাকিকাত এটা। আমরা সামান্য অর্থের কাছে বিক্রি হয়ে যাই, সামান্য নেশার কাছে আমরা মাথাহাট করি। আমরা এত দুর্বল, অথচ আশরাফুল মখলুকাত আমরা, চাঁদের থেকে শ্রেষ্ঠ আমরা, পাহাড়ের থেকে শ্রেষ্ঠ আমরা, হিরে জহরত পান্না সোনার থেকে দামি আমরা, অথচ আমরা নিজেকে চিনতে পারলাম না। তাই একটা কথা বুঝাচ্ছি। হযরতে বেলাল যখন এ কথা বললেন, বেলাল হুজুরকে যখন বলা হলো তুমি ছেড়ে দাও, হযরতে বেলাল হুজুর বললেন, এই আমার দুনিয়ার মনিব, তুমি হাজারো চেষ্টা করে নাও, আমাকে আল্লাহ ও রসুল থেকে সরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি আমাদেরকে চেষ্টা করা হয় দিন ইসলাম ও আল্লাহ রসুল থেকে সরাবার, পারবে মনে হয়? বলুন ইনশাআল্লাহ পারবে মনে হয়? হ্যাঁ, আমরা হয়তো বিভিন্ন জায়গায় দুনিয়াবি লোভ লালসায় অনেক অন্যায় করে ফেলি, বা আমরা বিভিন্ন ফেরকার মধ্যে বন্টন হয়ে গেছি, কিন্তু যখন আল্লাহ ও রসুলের কথা আসবে, ইসলামের কথা আসবে, তখন আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ, আমাদের পীর, আমাদের আমির সব যার যার কাছে থাকে, তখন আমরা আর এরকম থাকি না, আমরা তখন এরকম হয়ে যাই। কেন? আমাদের সবার মূল আল্লাহ ও রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ঈমান আমাদের এখনো আছে, আর যতদিন আমাদের ঈমান থাকবে, পৃথিবীতে যত জালিম এসেছে আর আসবে কিয়ামত পর্যন্ত, তারা মিটে যাবে, আমাদেরকে মিটাতে পারে না আর পারবে না। এটা মাথায় রাখবেন, ঈমানটাকে ঠিক করুন। আর ঈমান রাসূলকে সঙ্গে জুড়ে যাওয়া, আকীদা, উকুদ থেকে আকীদা শক্ত হবে, গাঁট বাঁধা, মুহাম্মদ রসুলের সঙ্গে প্রেম ও আদবের গাঁট বাঁধাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল হুজুর এমন ভাবে গাঁট বেঁধেছিলেন, উমাইয়া বেলাল হুজুরের উপরে জুলুম করতে লেগেছে, কিছুদিন নওয়াতে পারে না। হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে এসেছে, লোকের সামনে অপমান করছে, মারছে। কেন ভাই? এটা পার্সোনাল তো মারলে হতো, লোকের সামনে মারছে কেন? কিছু মনে করবে, চতুর্দিকে এখনো আওয়াজ কানে এসছে, যেন আলোচনা করতেও অসুবিধা হচ্ছে। কথা থমকে থমকে বলছি কেন বুঝতে পারছেন না? কানে আওয়াজ যদি অন্যজনের আসে, আমার কথা বলতে অসুবিধা হবে। এটার সাথে এটা সেটিং, এটা আল্লাহর কুদরত। এটার সাথে এটা সেটিং, এটার সাথে এটা সেটিং, দুটো দুদিকে থাকতে পারে না, একদিকে যায়। কানে কিন্তু অন্যজনের কথা আসছে, মুখ দিয়ে যখন আমি বলতে যাচ্ছি কথাটা আটকে আটকে যাচ্ছে। আপনি ট্রাই করে দেখবেন, এটা আল্লাহর কুদরত। তাই বলবো একটু চুপ করেন। হযরতে বেলাল হুজুরকে মক্কার বাজারে নিয়ে এসে উমাইয়া মেরেছিল কেন? কারণ কি? এক দল সর্দার এক জায়গায় হয়েছে, কেউ রড গরম করে বেলাল হুজুরের মুখে ঠোঁটে ছাঁকা দিচ্ছে, বলছে আল্লাহ বলা বন্ধ কর, রসুল বলা বন্ধ কর। কেউ রড গরম করে পিঠে বুকে ছাঁকা দিচ্ছে, কেউ চড় মারছে, কেউ লাথি মারছে, কেউ ঘুষি মারছে। আর পুরো এলাকা ভিড় হয়ে জড়ো হয়ে দেখছে। এভাবে মারার কারণটা হচ্ছে এটাই, বেলালকে এমন ভাবে মারবো, বাকি যদি কেউ ইসলাম কবুল করার স্বপ্ন দেখে ভয়ে যেন আর না করে। আজকের দিনে তো পৃথিবী জুড়ে ফটো তুলে মুসলিমদের উপরে মারা হচ্ছে, কারণ একটাই, কেন? দোকানকে ঠিকাতে পারছে না, খদ্দের চলে যাচ্ছে ইসলামের দোকানে, তাই ভয় দেখানো হচ্ছে। মনে রাখবে, ইসলাম এমন একটা আতর বা খুশবু, উদাহরণ দিবার জন্য বলছি, যত লাড়ে তত খুশবু ছড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দিবে। আবার এই স্লোগানেও তো অনেকে ভয় খেয়ে যায়। কি বলবো তাহলে? কি বলবো?
বলতে হবে তো নাকি? অ্যাকচুয়ালি শিখবেও না, জানবেও না, আনারি তর্ক করবে। আরে নারা মানে বুলন্দি। কার বুলন্দি? আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে বড়, সব থেকে বড় যিনি, তিনারই বুলন্দি আমরা জয়গান গাইছি, ধ্বনি দিচ্ছি, এটাই তো নারে তাকবীর, আল্লাহ আকবার। এতে সমস্যা কে? তাই কিন্তু না, সমস্যা আছে। কেন? এর মধ্যে এমন একটা জিনিস আছে, মসজিদে যখন আজান হয় দেখবেন এলাকার জীবজন্তুগুলো ছুটোছুটি করে। আপনার এখন না থাকলে দেশে গেলেও দেখেন তো জীবজন্তুগুলো ছুটোছুটি করে। কেন? তারা দেখতে পায় শয়তান পালাতে থাকে। কথা বুঝছেন না? বোঝেন না? তো এই আজানে বা এই তাকবীরের এত পাওয়ার, এই পাওয়ারে শয়তান, মানবরূপী শয়তান যারা, তাদের মধ্যে একটা কম্পন তৈরি করে, ভয় তৈরি করে। তাই এই আওয়াজ বন্ধ করে, এটা না দিলে ভালো হয়, এরকম একটা মেন্টালিটি তৈরি করে দেওয়া হয়। আসেন এই জমিনে যুগে যুগে অনেক বাধা এসেছে, আগামী তো আসবে। এগুলো নিয়ে আমাকে আপনাকে চিন্তা করলে হবে না। এ না জওয়ান তরুণেরা, যুবকেরা, জীবনের একটা মাকসাদ করে নেন, যতদিন দুনিয়া জমিনে বাঁচবো আল্লাহ ও রসুলের জন্য বাঁচবো। এই জমিনে যা কিছু করবো উদ্দেশ্য আল্লাহ ও রসুল থাকবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, এরাই কোনো কালকে সূর্য উঠবে আমি আপনি উঠবো, কোনো গ্যারান্টি নাই। আছে? অনেক অত্যাচার হয়েছিল, ইতিহাসের পাতা সাক্ষী দেয়। হযরত বেলাল হুজুরের বুকে ভারী পাথর চাপা দিয়ে ছেড়ে যাবার পরে হযরত বেলাল হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এ বেলাল এখনো বলো আল্লাহ রসুলকে ছেড়ে দেবে কিনা? হযরত বেলাল তখনও একটাই কথা বলে, এ আমার দুনিয়ার মনি ও মাইয়া, শুনে রেখে দাও, আমার জিসমের উপরে তোমার জোর চলবে, কারণ আল্লাহ আমাকে পরীক্ষা নিবার জন্যই তোমার ঘরের গোলাম বানিয়েছে। মনে রেখে দেবে, আমি আল্লাহ রসুলকে এমন একটা জায়গায় বসিয়েছি, ওই জায়গাতে দুনিয়ার কারো পাওয়ার চলে না। আমাদেরকেও সেই ঈমান তৈরি করতে হবে, সেই মহব্বত সম্পর্ক জুড়তে হবে। এটাই কাজ, এটাই আমাদের কাজ। যদি করতে পারি তবে কামিয়াবি। না হয় কত বড় আপনি দুনিয়ায় সম্মানিত, কত শিক্ষিত, কত ব্যাংক ব্যালেন্স, কত বড় ব্যবসায়ী, কত বড় লিডার, এসব দুনিয়ায় রয়ে যাবে। আপনি কত বড় আল্লাহ রসুলের প্রেমিক হতে পেরেছেন, দাসত্ব করতে পেরেছেন, আল্লাহর রসুলের সুন্নায় জীবন কাটাতে পেরেছেন, এটাই হলো আমাদের কিন্তু মূল লক্ষ্য। এটাই আল্লাহ জিজ্ঞেস করবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, হযরত বেলাল হুজুর এইভাবে জুলুম হয়েছে। শত শেষে হযরত আবু বকর সিদ্দিক নাকে খরিদ করে আজাদ করে দিয়েছে। আমি যেটা বোঝাতে চাইছি, এত কষ্ট, এত বাধার পরও তিনারা আল্লাহ রসুলকে ছেড়ে দেয়। আর সামান্য দুনিয়ার লোভ লালসা, সামান্য খোদার জ্বালায়, যদি সামান্য কোনো চাপের জন্য আমরা যদি ইসলামের নীতি আদর্শগুলো একটা একটা করে বাদ দিতে থাকি, তাহলে কিয়ামত আমাদের জন্য বড় ভয়ানক হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে। এই
পৃথিবীর জমিন তো অন্ধকারে আচ্ছন্ন ছিল। এই পৃথিবীর জমিনে এমন শাসক ছিল যাদের নাম আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাব ছিল। তারা পৃথিবীর জমিনটাকে নিজেদের গোলাম বানিয়ে দিয়েছিল। তাদের হাত থেকে মানুষগুলোকে আজাদ করার জন্য আল্লাহ নবী যে সংগ্রামটা করেছে, যে লড়াইটা করেছে, যে কষ্টটা নবী আমার কাটিয়েছে, তার সামান্যটুকু তো আমাদের উপরে আল্লাহ দেয়নি। আল্লাহ নবী যখন 40 বছর বয়স হলো, আল্লাহ বা হুকুম দিয়ে দিলেন, হাবিব যে জন্য আপনাকে পাঠানো হয়েছে, ওই নবুয়াতের ডিউটির কাজটা আপনি শুরু করুন। নবী আমার মক্কার পাশে, কাবার পাশে একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে এলাকার মানুষগুলোকে লক্ষ্য করে বলল, এ আমার প্রতিবেশীরা, এদিকে আসেন, আপনাদের সঙ্গে কথা আছে। আমার রাসূলুল্লাহটাকে সবাই তারা এগিয়ে আসলো। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, জীবনে কখনো তোমরা আমাকে মিথ্যা বলতে দেখেছো? তারা বলল, না, আপনি আলামিন চিরসত্যবাদী। আল্লাহ নবী বললেন, কখনো তোমরা আমাকে দেখেছো কারো সঙ্গে ঝগড়া ফাসাদে জড়িয়েছে? তারা বলল, না। আল্লাহ নবী তাদেরকে আবার জিজ্ঞাসা করলো, কখনো কি তোমরা আমাকে কোনো পাপ কাজে, নোংরা কাজে এবং জাহিলিয়াতের কোনো কর্মকাণ্ডের মধ্যে দেখেছো? তারা সবাই সাক্ষী দিল, না। আল্লাহ নবী তখন বলতে লাগলো, আমাকে তোমরা সত্যবাদী বলে মানো। তারা বলল, শুধু সত্যবাদী নয়, চির সত্যবাদী আলামিন বলে মানি। আল্লাহ নবী তখন বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাদদেশে একদল মানুষ রয়েছে যারা এখনই তোমাদের উপরে হামলা করার জন্য রেডি হয়েছে, তোমরা কি তাহলে মেনে নেবে? তারা বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, অবশ্যই আমরা মেনে নেব, কেননা 40 বছর ধরে আপনাকে দেখছি, কোনো দিনের জন্য আপনি একটা মিথ্যা কথা বলেননি। আরো জোরে বলুন সুবহান। এই মহলটা তৈরি করছে আল্লাহ 40 বছর ধরে। নবীকে আল্লাহ ওই মহলে রেখে 40 বছর ধরে প্রতিবেশী সবাইয়ের কাছে এই মহল তৈরি করছে, যাতে করে মানুষ 40 হঠাৎ করে এসে যদি বলে, আনা খাতিমুন নবী, আনা মুহাম্মদ রাসূল, তাহলে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব হতে পারে। 40 বছর যে মানুষটাকে দেখছি কোনোদিন মিথ্যা বলে না, আজকে তিনি যখন একটা কথা বলবে, স্বাভাবিক মেনে লিবাটাই স্বাভাবিক। এরপরেও কে মানছে না মানছে, এটাই তো পরীক্ষা। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখোনি ওই পাহাড়ের পিছনে লোক আছে, তোমরা তো দেখোনি, তাহলে মানবে কেন? তারা বলছে, আপনি কখনো ফালতু কথা বলেন এমন কোনো দিন দেখিনি। আপনি কখনো ঠাট্টা ইয়ার্কি করেন, গল্প বলেন, নাটক করেন, এরকমও কখনো দেখিনি। 40 বছর আপনাকে দেখছি, আমরা দেখেছি আপনি মানুষের কষ্টে সাথ দেন, মানুষকে কষ্ট দেন না, মানুষের জন্য নিজের কষ্টকে নিজের কাঁধে তুলে নেন, আমি দেখেছি। তাই আপনি যদি বলেন আমরা মেনে নেব। আল্লাহ রসুল তখন বললেন, তাহলে তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রেরিত রসুল। তোমাদের মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ। তোমাদের দ্বিতীয় কোনো রব নাই, খালেক নাই। এ পাহাড় তোমাদের প্রভু নয়, এ চাঁদ তোমাদের প্রভু নয়, এ সূর্য তোমাদের খালেক নয়, এ গাছ, পাহাড়, পর্বত, নদ, নদী, এগুলো সব মহান সৃষ্টিকর্তা সৃষ্টি। তোমাদের রব হলো একজন, তিনি আল্লাহ, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের একমাত্র স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাকে, অর্থাৎ মুহাম্মদ রাসূল বলছেন, তিনি আমাকে আখেরি মেসেঞ্জার, আখেরি প্রফেট, আখেরি রাসূল করে তোমাদের কাছে পাঠিয়েছে। তোমরা আমার কথা মেনে নাও, তোমরা নিজেদের হাতে। আগেই যারা বলছিল যে আপনি চির সত্যবাদী, ছেলেমেয়েরা, তরুণেরা,
এতটা সহজে দ্বীন ইসলাম পৃথিবী এই হিন্দুস্তানের জমিনে দেখছেন এর থেকে হাজারো কোটি গুণ বাধা বিঘ্ন সেদিন হয়েছে। এই ভারতবর্ষ হিন্দুস্তানের জমিনে সুলতানে হিন্দ গরিবে নওয়াজের মাধ্যমে আমার আল্লাহ দ্বীন প্রেমিকেরা সামান্য চাপে পড়ে যদি ঘাবড়ে যাও, সূর্য থাকবে যেদিনে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না। যে দিনটা এত কঠিন দিন হবে, আল্লাহ নবী সাহাবা করে কাঁদবে বাবা, আল্লাহ পাকে গেলে ক্ষমা চাইবে বাবা, ওই দিনের জন্য বেশি বেশি করে চিন্তা করবে বাবা। আল্লাহ কোরআনে তো এমন মন হবে, আল্লাহ নবী বলেছিলেন এ বাবা সাহাবারা তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও পাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথায় যার উপরে যার জোর চলবে, ময়দানে মাশরে সে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে সে দাঁড়িয়ে যাবে। এরই নাম হবে কিয়ামত। শুনছেন তো আপনারা? বাপ সন্তানকে কত ভালোবাসে, আমরা মাকে কত ভালোবাসি, মা সন্তানকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, বন্ধুর সম্পর্ক। কিন্তু ময়দানে মাশরে যে যাকে পারবে জমিনে শুয়ে তার সূর্যের তাপেতে জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। বর্তমান সূর্য তো কোটি কোটি মাইল দূরে, সেদিন সূর্যের 12 গুণ তাপ বেশি হবে। এই তাপেতে মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরবে। রাসূল থেকে সরে যাও, আল্লাহ থেকে সরে যাও। মনে রেখে দিও এই দিন কিন্তু তোমার হুনমনকেও দাঁড়াতে হবে, তোমাকেও দাঁড়াতে হবে। কথা বুঝছেন না, বোঝেন না? হ্যাঁ, আমরা খোঁজ খবর সবই রাখি, তারপরও হক কথা বলি। আমরা যখন তার ওয়াজ শুনেছি, সেই ওয়াজকে স্মরণ করেই বাহির হই। আমার ইমাম পাকের উপরে জুলুম করেছে না করেন, একটু আওয়াজ দিন। আজকে জুলুম হবে না এটা ভাবছেন কেন? সুরের উপরে জুলুম হয়েছে, আপনার উপরে হবে না কি করে হতে পারে? যখন সিজদায় গেছে সুবহান রাব্বিয়াল আলা, পচা দুর্গন্ধময় দুম্বার ভুড়িকে রকম ভাবে মাথা তুলেছে, একদিনের অকেয়া এত চাপিয়েছে।
কারণ আজকেও আবু জেহেলের উত্তরসূরিরা আছে। নবীর উত্তরসূরিরাও আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আপনার ব্যাপার, কিন্তু হবে, জুলুম হবে। নবীকে এমনও দিন গেছে পাহাড়ে করেছে, কেন? চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আমার রাসূলুল্লাহকে শহীদ করবে, নাউজুবিল্লাহ বলেন, ঘুরে বেড়াচ্ছে। রাসূলের অপরাধ কি বলুন? রাসূলুল্লাহর অপরাধ কি? নবীর অপরাধ হলো নবী মানুষকে আলো দেখিয়েছে, আর যারা দুনিয়াকে অন্ধকারে রাখতে চায় তারা দেখছে এই আলোই তো মানুষ আলোকিত হয়ে যাচ্ছে। অতএব এই রাসূলুল্লাহর আলোকে, রাসূলুল্লাহকে বন্ধ করতে হবে, রুখতে হবে। এটাই তো কথা শুনছেন তো নাকি? এমনও দিন গেছে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করেছে, নবী পাকের দান্দা মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। হ্যাঁ, যে রাসূল না হলে আল্লাহ কুল কায়নাতকে বানাতেন না। যা কিছু করেছেন আল্লাহর একটা লক্ষ্য। আর সূরা ইয়াসিন পড়ুন না, ইয়াসিন আল কোরআনিল হাকিম। এই যে ইয়াসিন, ইয়াসিনটা কার নাম? আমার রাসূলুল্লাহর নাম। দুনিয়া সৃষ্টির হাজারো 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 বছর আগে আমার আল্লাহ রসুলকে ডাকছে, হে আমার পিয়ারা ইয়াসিন, যদি বলুন সুবহানাল্লাহ। কায়নাত তো আল্লাহ তৈরি করেছে যে রাসূলুল্লাহর জন্য। সেই নবী দান্দা মুবারক শহীদ হয়ে গেছে, রক্ত ঝরছে। আমার আপনার উপরে জুলুম হবে না? কথা বলেন। শুধু এটা নয়, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে নবী পাককে হিজরত করতে পর্যন্ত হয়েছে। কেননা যারা আমার রাসূলুল্লাহর কাছে আসে তারাই আমার নবী পাকের দিওয়ানা। এসে আল্লাহ নবীর নূর মুখরাখানা দেখার সাথে সাথে তারাই আমার এই পরিকল্পনা নিয়ে রাতের অন্ধকারে আল্লাহ নবীর এমন করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শেরে খোদা মওলা আলীকে ডাক দিলেন, ও হযরতে আলী, আল্লাহ পাকের হুকুম হয়েছে আমি হিজরত করব, তবে হিজরত করার আগে আপনাকে এখানে আসেন, কিছু কথা রয়েছে। কি কথা রয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, আলী রে, কিছু মানুষ আমার কাছে কিছু আমানত রেখেছে। আমানত বোঝেন? বলবেন তো, আমানত বোঝেন? লকারে রাখি, তখন তো ব্যাংক লকার সিস্টেম ছিল না। বিশ্বাসযোগ্য মানুষের 10,000 টাকা রেখে যায়, বিশ্বাসযোগ্য লোক পাওয়া যাবে? নিজেদের মধ্যেই বলুন, পাওয়া যাবে? বলবে তোর সাথে তো দেখাই হচ্ছে দুদিন পর। কি আজকে ঘটে না? ঘটে না? সমাজ কোথায় যাচ্ছে? আমরা বলছি মুসলমান, আর অথচ যারা রাসূলুল্লাহকে শহীদ করতে এসেছে তারাই নিজেদের দামি দামি সম্পদ আমার রসুলের কাছে রেখে দিত। কেন? তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত খেয়ানতকারী নয়। যদি বলুন তো মেনে নে না, মেনে নে না, মানা যাবে না। মানলেই দাদাগিরি। তা আজকেও যারা বিরোধী করে তারাও জানে মুহাম্মদ রাসূল বরহক সত্য, তা মেনে নিলা না, মানলেই তো সব। রাসূল মানবে মা বাপকে বৃদ্ধাশ্রমে দেবে, মানা হয়নি। রাসূল মানবে নেশা করবে, মানা হয়নি। রাসূল মানবে আমানত খেয়ানত করবে, রাসূলকে মানা হয়নি। রাসূল মানবে মালে কম দেবে।
কেমন মানতে হবে? হুবাহু পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল করো। তাই তো আল্লাহ ফরমাইয়ে ফাত্তাবিউনি, পহলে आपको इत्तिबा करना होगा। আল্লাহু তাআলা জিনার আলোচনা করলে আজকে পৃথিবীর অনেক জালিম, একটা ফাঁকা জায়গাতে হুজুর ঘোড়া থেকে মাথাটা বসেছিলেন ঘোড়ার উপরে, আবার আসছে ওই জায়গাতে আবার মাথাকে হেড করলেন। সাথী ভাইরা জিজ্ঞেস করছে করিনি, আসার সময় আবার সেম জায়গায় মাথা হেড করলেন, কারণ কি? তখন নবী আমার এই জায়গাতে মাথা হেড করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা ভাইরা বলছেন যদি একটু খুলে বলেন। আল্লাহ রসুল হলেন মডেল, আবার বলছি রসুল হলেন মডেল। অবশ্যই গাছ সাহাবারা শিখবেন, এখানে শিক্ষার একটা রহস্য আছে। এই ডালটা যাতে না লেগে যায়, আমরাও মাথা হেঁট করেছি। সাহাবা ভাইয়েরা বলছেন সেদিন তো গাছ ছিল, ডাল ছিল, কারণ এখন গাছও নেই, ডাল নাই, করছেন কেন? হযরত ওমর ফারুক বললেন জানতে চেয়েছেন, বিস্তারিত বললাম। সেদিন আমি গাছও দেখিনি, ডালও দেখিনি। দেখা বলতে এই চোখের কথা বলছি না, দেখেও বলা হয় অনুসরণ করছি না। একটা কথা আছে না, ওসব দেখেছি কিন্তু ওটা আমার লক্ষ্য নয়। আমি লক্ষ্য করেছি আমার রসুল হ্যাট হয়েছে, আমিও হ্যাট হয়েছি, আজকেও সেই জন্যই হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্য অনেকে রসুল সত্য জানে তাও মানতে চায় না, এই কারণে। যাক, আমি যে বিষয় বলছিলাম, আল্লাহ নবী কত কষ্ট করেছে আমাদের কাছে, নবী আমার ছেড়ে দিয়ে গেছে, এটাকে রক্ষা করা তোমার আমার দায়িত্ব। কে কোথায় ইসলামের বিরুদ্ধে বলল তার বিরুদ্ধে লড়াই করব, আন্দোলন করব, এটা যেমন দায়িত্ব রয়েছে, তার থেকে আগের দায়িত্ব হলো নিজেকে ইসলামের রঙে রঙিন করুন। তুমি আমি সবাই যদি ইসলামের আদর্শ মেনে চলি, আমার বিশ্বাস যারা ইসলামের বিভিন্ন সময় মসজিদের সামনে যে ঘুরঘুরি করে, আমার বিশ্বাস তুমি আমি যদি ইসলামের আদর্শে আদর্শিত হই, রাসূলুল্লাহ সুন্নাহয় আমাদেরই ভাই হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। কি হবে না হবে না? এজন্যই তো সমস্যা। জীবন করুন। আল্লাহ নবীকে এমন সময় জালিমরা এক লড়াইয়ের ময়দানে আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছে, এমন সময় তাই জালিমদের দিকে পানি না থাকার দরুন, মরুভূমির এলাকা, প্রচন্ড পিপাসিত এলাকা, পানির জন্য তারা কষ্ট পেতে লেগেছে। তারা দুজনকে আমার রাসূলুল্লাহ দরবারে পাঠাচ্ছে, আমার রাসূলুল্লাহ তাঁবুর কাছে পাঠাতে লেগেছে। এসেছি বিরোধী পক্ষের নায়েবেরা, পৃথিবী পক্ষের লিডারেরা আমাদেরকে পাঠিয়েছে পানির জন্য, আমাদের বড় কষ্ট হচ্ছে, আমাদেরকে পানি জেনে যায় আমাদের কাছে পানি নাই, তারা তো আমাদেরকে পানি দেওয়া ছেড়ে দিয়ে তারা কুয়াকে পাহারা দিতে লাগবে, যাতে করে পিপাসাতে আমরা না না। 40 বছর ধরে মুহাম্মদ রসুলকে দেখতেছি, কোনদিনের জন্য মানুষের কষ্ট থেকে সহ্য করতে পারে না। আমাদের যে পানি চাও, হ্যাঁ যতই জানে দুশ্মন হই না কেন, মুহাম্মদ রসুল শোনার সাথে সাথে পানি দিয়ে দেবে।
তাহলে আমার প্রতিবেশী, আমার দেশ বা যে কোনো মানুষ বিপদে পড়লে, পিপাসিত হলে তার সাথে যে কোনো ধর্মের সঙ্গে তার সম্পর্ক থাকে, ওটা আমার দেখার বিষয় নয়। আমার বিষয় হলো সে অসহায়, তাকে আমি আশ্রয় দেবো আর দিলের মধ্যে রাখবো আমি। এটাই তো নবীর আদর্শ, যে দুজন কথা বুঝছেন না। এখন তো রাগ হলে অনেক, এই যুদ্ধের ময়দানে কি করা যাবে, তাজিয়া গিয়ে আসছে, ভয়ে ভয়ে আসছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, হারা আমাদের দুজনকে পাঠাচ্ছে, আমাদের জীবন নিয়ে টান হবে, আমরা তার বিরুদ্ধে লড়াই। অথচ বলছে সে নাকি বড় দয়ালু। দয়ালু তো তাকে মারতে কেন এলো তাহলে? সে যখন এত ভালো হতো। আজকেও তোমার আমার বিরুদ্ধে যাদেরকে লাগানো হচ্ছে, তার মূলত তারা তোমাদেরকে তাদের দোকানের খদ্দের বানিয়ে রাখতে চাইছে, মিশে গিয়ে রসুল সম্বন্ধে জেনে না ফেলে, মিশে গিয়ে কোরআন সম্বন্ধে জেনে না ফেলে, রসুল আর কোরআন সম্বন্ধে রসুলের প্রেমিক হতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৌন্দর্যের প্রেম যদি আমরা পড়ে যাই, প্রেমে সামান্য সৌন্দর্য, একটা ফুল, গোলাপ ফুল, গোলাপকে জিজ্ঞেস করো তোমার সুবাস কিসে, সামান্য একটা, এর জন্য বীজখানে লাগিয়ে দাও, ঝগড়া লাগিয়ে দাও, তাই কোনোভাবে আমাদের ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব জায়গায় ইনসাফ করনেওয়ালারা থাকবে, সব জায়গায় ইনসানিয়াতের চর্চা হবে, আর তখন সমস্যা থাকবে না। এর জন্য সব থেকে বড় দায়িত্ব ভূমিকা যুবকদের নিতে হবে। কি? নিজেকে রসুলের আদর্শে, কোরআনের আদর্শে, কোরআনের দেখানো রাস্তাতে নিজেকে প্রথম। আপনাকে কেউ কাজ দিল, সে অন্য সম্পদের মানুষ, আপনি তার মধ্যে মনে হচ্ছে মুসলমান এত চিটিংবাজ, তোমার একটার জন্য পুরো মুসলমানকে সন্দেহ করতে শুরু করলো। কিন্তু তোমার তো বলা উচিত ছিল, দাদা হয়তো তোমার একটা বড় অর্ডার লস হতো, কিন্তু তোমার এই কর্মের জন্য সে 10 জায়গায় বলতো না, মুসলমান মানুষ শ্রদ্ধা করত। যাক, আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বোঝার ক্ষমতা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, দরুদ जैसा है नबी का नाम, पर चाँद जैसा है नबी का नाम, ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम, ऐसा है। যখন খুব পেরেশানে পড়ে যাবে, নিরিবিলিতে বেশি বেশি করে দরুদ পড়বে, তোমার পেরেশানকে আল্লাহ দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলক पर चाँद जैसा है नबी का नाम।
मिटाता है मोहम्मद नाम ऐसा है। मोहम्मद याद आता है दिल जब गम कमारा हो, मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है।